শোনো 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 বাকেরগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো তানজিমুল মিল্লাত মাদ্রাসার মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, এই গ্রামের মুসলমান গো আছে রে সবাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, এই অঞ্চলের মুসলমান গো আছে গোরে ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো বরিশালবাসী, শোনো শোনো বাকেরগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাদ্রাসার মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো 24 সালের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইজে আওয়ামী লীগ আর বিএমপি গো নাই, ঠিক না? আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইজে তবলিগ আর শরম নাই গো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে মুসলমান পাঠাইলো। 2 নাম্বার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকে বাংলার জমিনের মুসলমান আমার যুবক ভাইদের দিকে তাকাইলে দেখা যায় আমার রাসূলের আবার শুধু দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর থেকে বাজাবাজি, ঠিক কিনা? বাংলার জমিনের যুবকের লেবাস পোশাক সিরাত সুরাতের দিকে তাকাইলে দেখা যায় আজকে মুসলমান ওই আমেরিকা, ম্যারাডোনা, আর্জেন্টিনার, ব্রাজিল কাকা কেমনে চুলে ছাড় দিল, মেসি কেমনে চুলে ছাড় দিছে, নেইমার কেমনে চুলে কাটেন দিল, বলে সাকিব খান কেমনে জিন্সের প্যান্ট পেনছে। আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেইখা দেইখা অনুসরণ কইরা চলে আসে না। আর সেলুনওয়ালারাও কি সেলুনের ভিতরে দেখবেন পোস্টার টানাইয়া রাখে। সেলুনের ভিতরে যুবক যখন নাকি ঢুকে, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক এখানে পোস্টার টানানো আছে, দেখো কোনটা তোমার পছন্দ হয়, তুমি যেই শার্ট দিতে বলবা আমি তোমারে ওই শার্টটাই দিয়ে দেব। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা, এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে আমারে এই শার্টটা দিয়ে দাও। যুবক এইবার এমন ভাবে ছাড় দিছে, দেখে চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুগ্গা চুল রাখছে, আছে না? জিজ্ঞাসা করবেন কি ছাড়তেছো? কয় বাড়ি শার্ট, বাড়ি শার্ট। হুজুর বুঝবেন না কোন জগতে আছে, বর্তমানে ফ্যাশনই চলে আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুগ্গা চুল রাখছে, টিকলিকির লেজের মতো, রাস্তায় রাস্তায় হাঁটে আর লেজ লড়াই, আছে না নাই? শীতের দিনে হাই হাই জিন্সের প্যান্টের ডিজাইন কি, এখানে ছিঁড়া এখানে ছিঁড়া হাঁটু দেখা যায়। জিজ্ঞাসা করবেন কি প্যান্ট পেনছো? ভাই হুজুর বুঝবেন না, বুঝবেন না, সাকিব খানের দেখছি এই প্যান্ট পেনতে, এটা ফ্যাশন। এ যুবক, তুমি কোন দুনিয়ার পিছনে পাগল হইছো? আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমার রাসূলের মতো আদর্শওয়ালা মানুষ দুনিয়ায় কেউ ছিল না, আর দুনিয়ায় কেউ আসবেও না, ঠিক কিনা? আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, যত ভদ্রতা, যত নম্রতা, ও নবী আমার, আমি আপনারে সব দিয়াই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো, ঠিক কিনা? এ মুসলমান আমার ভাই, এবার চিল্লাইয়া বলো, আদর্শ মানব কার? রাসূলের আদর্শ কার আদর্শ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী আমার জানাইয়া দেয়, বলে যার সাথে যার মিল, যার সাথে যার চলাফেরা, যার সাথে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এখন যুবক, সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হবা, নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামে যাবা? সিদ্ধান্ত তোমার। এক পাশে জান্নাত আর এক পাশে হইছে জাহান্নাম। আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ জ্ঞান দিল, আল্লাহ বিবেক দিল, আল্লাহ বুদ্ধি দিল। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা? তবে আমি আবারও জানতে চাই, যুবক আওয়াজ দিয়া বলো, আদর্শ মানব কার? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? রাসূলের জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরামের আদর্শ মানছে, ভালোবাসে, বাইশা জান্নাতি হয়ে গেছে। আদর্শ লাগবে, ভালোবাসাও লাগবে রে মুসলমান। আমার রাসূলের কেমন আদর্শ ছিল, ওই মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর আদর্শ দেখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কাফেররা পর্যন্ত বলছে, বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল্লাহ আমিনে আছে, ঠিক কিনা? মুসলমান আমার ভাই, আমার রাসূলের আদর্শ দেখা মক্কার কত কাফের বেঈমানের দল আমার রাসূলের আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রে ভাই। ওমরের মতো যখন কাট্টা কাফের ছিল, আমার নবীর সোহবতে আয়েশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমার রাসূলের কত সুন্দর আদর্শ। এরে মুসলমান ও বাকেরগঞ্জ এলাকার যুবক ভাই, ও আমার দাড়ি বেঁকা বাজার, যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল, নবী আমার বলছে মক্কায় যারা থাকবে সবাই নিরাপদ, কাউকেও মারা হবে না, কিছুই করা হবে না। মক্কার জমিন থেকে কাফেরেরা যখন নাকি পালাইতেছে, এক বৃদ্ধ মহিলা, বুড়া মানুষ, হাঁটতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। এই বৃদ্ধ মহিলা গাঠি বস্তা মাল সাবানা যা কিছু ছিল সব পোটলা ভাইদার পরে রওনা করছে, চলিয়া যাইবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র। বুড়ি মহিলা তার বিশাল পোটলা নিয়া মায়ার নবীর আমার সামনে পড়ে গেছে। বৃদ্ধ মহিলা জীবনেও আমার নবীরে দেখেও নাই, শুধু নাম শুনছে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা বলছে মুহাম্মদ নাকি মক্কা ক্ষমতা তুইলা নিছে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে, মুহাম্মদ ভালো মানুষ না। আবু জাহাল, উতবা, সাইবা বুড়ি মহিলার এই কথা বলাইছে, কিন্তু বৃদ্ধ মহিলা কোনদিন আমার মায়ার নবীরে চোখে দেখে নাই। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল এই পোটলা নিয়া ও বৃদ্ধ মা আপনি কই রওনা করেছেন? বলে আমি মুহাম্মাদের ভয়, আমি এই মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার এখনো পর্যন্ত পরিচয় দেয় না। মায়ার নবী আমার ডাক দিয়ে কয়, ও বৃদ্ধ মা,
এত বড় বিশাল এই পুটলা নিয়া আপনি তো একা যাইতে পারবেন না, এই পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যের ভিতরে আপনারে আমি আগাইয়া দেই। মায়ার নবী আমার যখন নাকি পোটলাটা মাথায় নিল, নবী আমার বলে, বৃদ্ধ মা আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটি। এরে আল্লাহর বান্দারা যখন নাকি গন্তব্যের ভিতরে পৌঁছা গেল, এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, যুবক, তোমার মতো এত একটা ভালো মানুষ থাকতে, তোমার মতো এত সুন্দর আদর্শওয়ালা মানুষ থাকতে, কেন ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তৈলা দেশে আমার বুঝে আসে না। মুহাম্মদ নাকি রক্তপাত করে, যারে পায় তারই মারে, তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তোমার মতো এত ভালো মানুষ তারা কি দেখে নাই? মায়ার নবী এইবার ডাক দিয়া বলে, ও বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয়, আপনি যেই মক্কা ছাইরা পালাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। এই কথা যখন নাকি বৃদ্ধ মহিলা শুনলো, বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার চেহারার দিকে থ হইয়া তাকাইয়া আছে। এবার বৃদ্ধ মহিলা কয়, আবু জাহাল বা সাহেবা তো আমারে ভুল বুঝাইছে, ওই আবু লাহাব তো আমারে ভুল বুঝাইছে, এত সুন্দর একটা চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর আদর্শওয়ালা মানুষ, এ তো কোনোদিন মানুষের মারতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহার সদকা রহমাতাল লিল আলামিন, হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কোন ইত্তেবা। এবার মুসলমান আরেকটু জানতে চায়, আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে আমার রসুলের, জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার রসুলকে। বলে কেমন ভালোবাসা? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না তোমরা দুনিয়ার তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। মায়ার নবী আমার একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর ভিতরে বসাইয়া বলে, ওমর তুমি আমি নবীরে কেমন ভালোবাসো রে? ওমর জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর এখনো পর্যন্ত আমি রসুলকে ভালোবাসা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী তাহলে কেমনে আপনারে ভালোবাসলে ভালোবাসা হবে? মায়ার নবী আমার বলে, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত না তোমার জানের থেকে আমি রসুলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর পূর্ণ মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমি রসুলের ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি ওমর আপনার সাক্ষী রাইখা বললাম, আমি ওমর আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রসুলকে কেমনে ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসতো, ওরে সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম। আরে ঘটনায় আপনারা জানেন,
নবী আমার হিজরতে যাবে, আবু বকরের দিনও বলেন নাই, তারিখও বলে নাই, শুধু বইলা রাখছে আবু বকর তৈরি থাকিও, ও আবু বকর হিজরত করা লাগতে পারে। মায়ার নবী আমার গভীর রাতে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার যখন নাকি ডাকতেছে আবু বকর, আরে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার বলে, আবু বকর, এই গভীর রাত একটা ডাক দেওয়ার সাথে সাথে তো কেউ সারা দেওয়ার কথা না। ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ও নবী আমার, শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন ওই যে হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ঘুমায় না। আমার মেয়ে আসমায় আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে, না জানি মায়ার নবী আমার আবার ক্ষুধার্ত অবস্থায় থাকায় নবী আমার দুই চোখের পানি চাইরা দিয়া বলে, আবু বকর, আমি রাসূলকে এত তোমরা ভালোবাসো, ওরে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রে ভাই, আর আমাদের ভালোবাসা কেমন? আরে সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে আমার রাসূলের ভালোবাসতো। বড় বড় সাহাবীর কথা না কই ছোট একটা সাহাবীর কথা বলি। সহিহ বুখারীর ভিতরে ঘটনাটা বর্ণনা করা হয়, হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়। মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, রওনা করছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওরে সাহাবীরা যখন নাকি কাতার দিয়া দাঁড়াইলো, মায়ার নবী আমার সামনের দিকে আগাইল, কাতারের ভিতরে দুইকা তাকা দেখায় 12 বছরের ছোট একটা বালক রাফি ইবনে খাদিজ কাতারের ভিতরে দুইকা দাঁড়ায় গেছে। মায়ার নবী আমার বলে, রাফি রে, তুই তো ছোট মানুষ, ও রাফি তুই তো ঢালও ধরতে পারবি না, ও রাফি তুই তো তলোয়ারও জাগাইতে পারবি না, কেন লাইনের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শুনে। রাফি ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, আমি জানি আমি তলোয়ারও জাগাইতে পারবো না, ও নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে সাথে থাকবো, যখন নাকি দেখবো ওই কাফেররা আপনার সামনের দিক থেকে তীর মারে, আমি রাফির সামনে যাই আমার বুকটা পাইতা দেব, যখন নাকি দেখবো কাফেররা পিছন দিক থেকে আপনার তীর মারায়, আমি রাফি পিছনে যাই আমার বুকটা আমি পাতিয়া দিব গো নবী। নবী আমার বলে, রাফি না না, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যখন যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর গোলাম, আবার নবী বলে, ও সাহাবীরা, তোমরা আবার
আমার লাইনের ভিতরে কাতার দিয়ে দাঁড়াও, আমি আবার তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। রাফি ইবনে খাদিস আবার যখন নাকি ঘোষণা শুনলো, আবার কাতারের ভিতরে আইসা হাজির। রাফি জানে আগের পর নবী আমার যুদ্ধের ময়দানে নেয় না। ওই রাফি ইবনে খাদিস মনে করছে বারো আমার যুদ্ধে নেবে না। তাইয়া সাহাবায়ে কেরামের হাত দুইটা জড়া ধরে, সাহাবায়ে কেরামের পা দুইটা জড়া ধরে, আর বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই, আমার নবীর একটু বলো, আপনারা বললে আমার নবী শুনবে, আমার যেন একটু যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমার শহীদ হইতে মনে চায়, আমার যুদ্ধের ময়দানে যাইতে মনে চায়। সাহাবীরা বলে রাফি আমাদের বড় ভয় লাগে, আমরা কিছু বলতে পারবো না, যা বলার নবীরে তুমি বলো। রাফি ইবনে খাদিস দৌড় দিয়ে যাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুইটা জড়া ধইরা বলে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, আমার নবীর একটু বলেন, আপনি বললে শুনবে, আপনি একটু আমার নবীরে বলেন আমার যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়। এই কথা বলতে বলতে মায়ার নবী আমার যখন নাকি রাফির সামনে দাঁড়াইলো, আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, বলে রাফি আর কোনো কথা না বইলা ওরে মায়ার নবীর পা দুইটা লাফ দিয়া জড়া ধরছে। আল্লাহর গোলাম পা দুইটা জড়া ধইরা বলে ও নবী আবার আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, ও নবী আমার আজকের আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী আমার, আপনি যদি আমার আজকের যুদ্ধের ময়দানে না নেন আমি আর বাড়ি ফিরে যাব না। রাফি যে পা দুইটা এমন ভাবে আমার নবীর জড়াইয়া ধরলো, নবী আমার আর সহ্য করতে না পাইরা রাফিরে বলে রাফি চল যুদ্ধের ময়দানে চল, আমি রাসূল তোরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওরে রাফিরে নবী আমার যুদ্ধের ময়দানে নিয়ে হাতের ভিতরে একটা তলোয়ার দিয়ে রাফিরে ঘোড়ার উপরে উঠাইয়া বলে রাফি এই তলোয়ার নে, এই তলোয়ার নিয়ে যা যুদ্ধের ময়দানে নাইমা যা। ওরে রাফি যখন নাকি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা গেল, মনে হয় যেন রাফির তলোয়ারের ভিতরে আগুন লেগে গেছে। ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এরে মুসলমান আমার ভাই, রাফি ইবনে খাদিস পুরাদমে যুদ্ধ চালা যায়। হঠাৎ কাফের এই দৃশ্য দেখার পর দৌড় দিয়া পিছন দিক থেকে আইসা রাফির ভাব যেন একটা তরবারি দিয়ে আঘাত করছে। ওরে রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আসে। তারপরে রাফি যুদ্ধ বন্ধ করে না, হাতটা পিঠের সাথে বাড়ি খায়, আবার বুকের সাথে বাড়ি খায়। রাফির বড় যুদ্ধ করতে কষ্ট হইতেছে। রাফি কি করবে, হঠাৎ হাতটারে পায়ের সাথে বাজাইয়া, ওরে হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। রাফি আর পরেও যুদ্ধ বন্ধ করে নাই, আমার নবীর আর পরেও ফালাইয়া যুদ্ধের ময়দান থেকে যায় নাই। কত আমার নবীর জন্য পাগল, কত ভালোবাসা রে ভাই। আমদারা মুসলমান যুবক রাফির আঘাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে, আর আঘাত দিয়া রাফি যুদ্ধ চালা যায়।
হঠাৎ কাঁপে রক্ষ কইরা লাফিরে আবার একটা তীর সইরা মারছে। ওরে রাফির তীরটা সামনের দিক থেকে ঢুইকা পিছন দিক থেকে তীরটা বাড়া যায়। ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে ওরে দেখবেন মুরগিটা তেমনি কায়দায় লাফায় লাফায় লাফায়। ওরে মুরগিটা ছটফট করে আর লাফায়। ওরে রাফিও ঘোড়ার পিঠ থেকে বইরা লাফায় আর চিল্লায় আর বলে, ও নবী আমার আপনি কই? নবী আমার ডানে তাকায় বামে তাকায়, দেখে কোথাও রাফিরে দেখা যায় না। হঠাৎ নবী আমার তাকায় দেখে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ওই এক যুদ্ধের কোনায় লাফায়। ওরে নবী আমার দৌড়াইয়া যাইয়া আয়ার নবী আমার রাফির কোলের ভিতরে বুকের সাথে জড়াইয়া আবুল বাবা নবী ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, নবী আমার তার দুই হাঁটু বালুর সাথে গাইরা এরপরে রাফিরে উরুর উপরে রানের উপরে শোয়াইয়া ওরে রাফির মাথার ভিতরে মুসা দেয় আর বলে, রাফিরে তোরে না বল সালাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না। আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতে আজকে তো তুই শহীদ হইতি না, আজকে তো তোর কলিজার ভিতরে তীর ঢুকতো না। আমি তোর মায়ের কাছে যাইয়া কি জবাব দিব রে? আমি তোর বাবার কাছে যাইয়া কি জবাব দিব? রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনে, বলে, ও নবী আমার আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আমার কলিজার ভিতরে বুকের ভিতরে তীর না ঢুকতো, ও নবী আমার আজকে তো আপনার এই দামি কোলে আমারে সরাইতেন না, আপনার এই দামি কোলে শোয়াইয়া আমার দূর আদর করতেন না গো নবী আমার। আরে রাফির কথা শুনে নবী আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা গড়াইয়া পড়ায়। রাফির চেহারায় পানিগুলো টপ টপ করিয়া গড়াইয়া পড়ে। নবী আমার পানিগুলো মুছাইয়া রাফিরে দুই হাত দিয়া উপরে জাগাইয়া, নবী আমার রাফিরে উপরে জাগাইয়া বলে, রাফি আমি কিয়ামতের ময়দানে তোরে নিয়ে এইভাবে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদারে জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। ওরে বাকেরগঞ্জ এলাকার মুসলমান আমার ভাই, দেখেন সাহাবীরা কেমন আমার নবীরে ভালোবাসে। ওই সাহাবীরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিল। আর আমরা কেমন রাসূলের আশিক হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। আজকে ওই নবীর জন্য ভালোবাসা আমাদের অন্তরে নাই। সাহাবায়ে কেরামের আমার নবীরে ভালোবাসা আদর্শ মাইনা জান্নাতি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ভালোবাসা জীবন দিয়া আদর্শ মাইনা আবু বকর জান্নাতি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ মাইনা ভালোবাসা জান্নাতি হয়ে গেল। ওই কালো বেলাল আদর্শ মানছে আমার রাসূলের ভালোবাসে। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, দুনিয়ার মানুষের দেখবেন চেহারা কালো হইলে হাতের তালু পরিষ্কার থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো,
ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিল কালো, আমার রাসূলের ভালোবাসা ছিল তার ভিতরে, মহব্বত ছিল কত বেশি। মায়ার নবী আমার যখন দুনিয়া থেকে চলিয়া যায়, ওরে সাহাবায়ে কেরামেরা কান্দে আর চিল্লায় বালুর ভিতরে কইরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লাফায় আর চিল্লায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, রাসূলের জন্য কি আমাদের কষ্ট লাগে না? সব কি কষ্ট তোমারই লাগে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, ও ভাই আবু বকর, আমি আর সইতে পারি না, মনে হয় যেন কলিজাটা ফাইটা যাবে। কিছুদিন যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে না পাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফাইটা মারা গেছে। বেলালের মতো আশিক আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ও আমার যুবক ভাইরা, ও দাড়ি বেকা বাজানেরা, ও পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই, আর আমার রাসূলের আদর্শ ছাড়ব না, আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসবো, রাজি আছে না নাই? আমি কয়েকটা রাসূলের আজকের যুবক আশিক দেখতে চাই, যাদের কলিজার ভিতরে আমার রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে। আজকে দেখবো কোন যুবকেরা আজকে ওয়াদা করবা, হুজুর আর রাসূলের সিনায় আমি আঘাত দেব না, আমার দাড়িটারে কাইটে আমি আর রাসূলের কষ্ট দিব না। শুধু রাসূলের আশিক যারা আর দাড়ি কাটবা না, কয়েকটা যুবক দেখতে চাই। কোন কোন যুবক ভাই আর দাড়ি কাটবি না, একটু হাতটা জাগাইয়া দেখাও যে হুজুর আমি আর দাড়ি কাটবো না। শুধু যুবক ভাইরা হাত জাগাইয়া দেখাও। আল্লাহ যুবক ভাইগুলোরে কবুল কইরা দান, আমিন কইয়া হাত নামাও। ও যুবক ভাইরা, ও দাড়ি বাঁকা বাজানেরা, আর নামাজ ছাড়বো না, আর আমার রাসূলের আদর্শ ছাড়বো না। দুনিয়ার মানুষ বেজার হয় হোক, জীবন দিয়া হলে আমার রাসূলকে ভালোবাসবো, রাজি আছি না নাই? অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখা দান। নারায়ে তাকবীর, হাতে লারা দাও যুবক, আয় আল্লাহ আপনি তাকা দেখান। যুবক ভাইরা আর নামাজ ছাড়বে না, আমার দাড়ি বাঁকা বাজানেরা নামাজ ছাড়বে না, রাসূলের আদর্শ ছাড়বে না, জীবনের থেকেও আমার রাসূলকে ভালোবাসবে। আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামান। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সামনে যত আলোচনা হবে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।